রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দীর্ঘ 15 বছর পর একটি ফেসিবাদের পতনের পর যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই সম্মেলন করার জন্য সুযোগ করে দিলেন, সেই মহান রবের কাছে আমরা শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত আজকের এই শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জামাত ইসলামী বাংলাদেশের সংগ্রামী সেক্রেটারি সাবেক সংসদ সদস্য জনাব মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার, উপস্থিত জামাত ইসলামীর সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী জননেতা সাবেক সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী, উপস্থিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান সহ মঞ্চে উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানা এবং ওয়ার্ড থেকে সেক্টর থেকে আগত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী ভাইয়েরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা চট্টগ্রাম বন্দরে চাকরি করি। আপনারা জানেন চট্টগ্রাম বন্দর এই বাংলাদেশের অর্থনীতির একটি প্রাণ কেন্দ্র। এই চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলাদেশের আমদানি রপ্তানির 90% পণ্য পরিবাহিত হয়। এই চট্টগ্রাম বন্দর শুধু বাংলাদেশের বন্দর নয়, এই চট্টগ্রাম বন্দর দিয়ে ভারত, নেপাল, ভুটান সহ ভারতের পূর্বাঞ্চলীয় 60টি রাজ্য সহ এই সমস্ত এলাকার পণ্য এই চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবাহিত হয়। শুধু চট্টগ্রাম বন্দর বাংলাদেশের 20 কোটি মানুষের বন্দর নয়, এই চট্টগ্রাম বন্দর দক্ষিণ পূর্ব এশিয়ার 180 কোটি মানুষের বন্দর এই চট্টগ্রাম বন্দর। প্রিয় ভাইরা আমার, এই চট্টগ্রাম বন্দর যদি বেঁচে থাকে তাহলে বাংলাদেশের অর্থনৈতিক চাকা বেঁচে থাকে। চট্টগ্রাম বন্দরের স্লোগানই হচ্ছে কান্ট্রি মুভস উইথ আস, দেশ চট্টগ্রাম বন্দরের সাথে চলে। এই জন্য চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের অর্থনীতির স্বর্ণদ্বার। এই স্বর্ণদ্বারকে আজকে যদি টিকিয়ে রাখতে হয়, আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলবো, আজকের দেশি বিদেশি বিভিন্ন মাফিয়ারা এই অর্থনীতির প্রাণ কেন্দ্রকে লুটপাট করার জন্য আজকে বিভিন্ন ষড়যন্ত্র করছে। প্রিয় ভাইরা আমার, 2004 সালে চট্টগ্রাম বন্দরের জেনারেটর সাপ্লাইয়ের নামে সাইপ পাওয়ার টেক নামক একটি প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরে সাপ্লাইয়ের কাজ শুরু করে। আজকে সেই সাইপ পাওয়ার টেক বন্দরকে নিয়ন্ত্রণ করার জন্য তারা চেষ্টা করছে। 5ই আগস্টের পরে আরো দেশি বিদেশি বিভিন্ন লুটেরা এই চট্টগ্রাম বন্দরকে লুটপাট করার জন্য তারা ষড়যন্ত্র করছে। পরিশেষে চট্টগ্রাম বন্দরের সর্বস্তরের আজকের এই সম্মেলনে বলতে চাই, চট্টগ্রাম বন্দরের অর্থে নির্মিত এনসিটি, সিসিটি সহ কোনো স্থাপনা বেসরকারি মালিকানায় দেওয়া যাবে না। ইসলামী শ্রমিক সংঘ তার সমস্ত জনশক্তি নিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জনশক্তি নিয়ে প্রতিহত করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।